من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون صدق الله مولانا العظيم সূরা আনফালের 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো নিয়ে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। এই আয়াতগুলোতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা কিভাবে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর মোকাবেলা কিভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে কিভাবে মদিনায় মুনাওয়ারায় পৌঁছলেন এ সম্পর্কে আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার পার্শ্বে 5 কিলোমিটার দূর কোবায় গিয়ে অবস্থান করলেন। এখন তো কোবা মদিনা শহরের ভিতরে চলে আসছে, আগে বাইরে ছিল। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবা স্থাপন করলেন। এই মসজিদের ফজিলত, এখানে 2 রাকাত নামাজ পড়লে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। যেহেতু হুজুর কোবা নামী মহল্লায় পৌঁছেছিলেন শনিবারে, তাই হুজুর মদিনায় মুনাওয়ারায় থাকাকালীন এর 10 বছর জীবনে প্রায় শনিবারে কোবা যেতেন, মাঝে মধ্যে পায়ে হেঁটে, মাঝে মধ্যে ওটের পিঠে সাওয়ার হয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসতেন একটি উমরা হজের সওয়াবের আশায়। এখান থেকে হুজুর রওনা করলেন মদিনায় মুনাওয়ারায় জুমার দিন। বনি নাজ্জারের বস্তিতে পৌঁছলে জুমার সময় হয়। হুজুর এখানে জুমার নামাজ আদায় করলেন, ইসলামের প্রথম জুমা। যে জায়গায় জুমা আদায় করেছিলেন ওই জায়গায় একটি মসজিদ আছে, একে বলা হয় মসজিদুল জুমা, জুমার মসজিদ। এখান থেকে যখন হুজুর মদিনায় মুনাওয়ারার দিকে রওনা করলেন, মদিনাবাসীরা
হুজুরকে এগিয়ে নেয়ার জন্য অনেক দূর পর্যন্ত এসে গেছেন। মদিনার আনসারগণ কাঁধে তীর ধনুক ঝুলাইয়ে হুজুরের চতুর্পার্শ্বে মিছিলের ন্যায় হুজুরকে এগিয়ে নিয়ে যেতে আরম্ভ করলেন। মদিনার ছেলেমেয়েরা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উৎসবে কবিতা আবৃত্তি করে কবিতা গাইতেছিলেন। তাদের কবিতাগুলো হাদিস গ্রন্থে উল্লেখ আছে। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা', ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এই কবিতা গেয়ে গিয়ে হুজুরকে এগিয়ে নিতে চলছে। কবিতাগুলোর অর্থ হইল 14 তারিখের চাঁদ অর্থাৎ পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে। মিন সানিয়াতিল বেদা, একটি পাহাড়, এই পাহাড় থেকে হুজুর এই পাহাড় হয়ে মদিনার দিকে রওনা করতেছিলেন। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের দিকে কোনো দাড়ি ডাকনেওয়ালা ডাকবে ততদিন পর্যন্ত আমাদের উপরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা ওয়াজিব হয়ে গেছে রাসূলের আগমনের বরকতে। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা', ও নবী, আপনাকে পাঠানো হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন এমন কিছু হুকুম আহকাম যেগুলোর অনুসরণ করা আমাদের জন্য একান্ত কর্তব্য। এভাবে হুজুরকে এগিয়ে নিতে চলছেন। হুজুর মদিনায় মুনাওয়ারায় পৌঁছলেন। মদিনার আনসারদের সকলের চাহিদা হুজুর আমার ঘরে অবস্থান করুক। কেউ কেউ ওটের লাগাম পর্যন্ত ধরছে তাদের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য। হুজুর বললেন, একে ছেড়ে দাও, এটা আদিষ্ট, আল্লাহ পাকের পক্ষ থেকে ওটকে আদেশ করা আছে, সে যেখানে গিয়ে বসবে আমি ওইখানেই রাখবো। ওট চলতেছে ধীরে ধীরে, সকলে আশাবাদী আমার এখানে নিয়ে এসে বসে, ঘাস নিয়ে অপেক্ষা, ঘাস দেখলে ওট আসবে, কিন্তু ওট কোনো দিকে যায় না। একবার গিয়ে এখন যেখানে মদিনার মসজিদের দুয়ার গেট, আসল মসজিদের, ওইখানে বসলো, কিন্তু হুজুর পিঠ থেকে নামলেন না। একটু বসে ওট আবার উঠে গেল। উঠে চলতে চলতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দুয়ারে গিয়ে বসলো। হুজুর এখানেই নামলেন। এর মূল কারণ গত মজলিসে কিছু বলেছিলাম। এক কারণ তো হইল হুজুরের দাদা আব্দুল মুত্তালিব বিয়ে করেছেন এই খানদানে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। আর আরো মূল কারণ হইল ইয়ামানের একজন বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 700 বছর আগের কথা। ওই বাদশাহ একবার 400 আলেম ওলামাকে নিয়ে মদিনা হয়ে কোথাও যাচ্ছিলেন। মদিনায় পৌঁছার পর 400 আলেম একসাথে বাদশার কাছে দরখাস্ত পেশ করলেন যে বাদশাহ, আমাদেরকে এখানেই থাকার অনুমতি দেয়া হোক, আমরা এই জমিন এই এলাকা ছেড়ে অন্য কোথাও যাব না। যেহেতু এরা শিক্ষিত আলেম ওলামা, বাদশাহ তাদের এই দরখাস্ত মঞ্জুর করে নিলেন এবং এই 400 আলেমকে মদিনায় থাকার ব্যবস্থা বাদশাহ নিজ খরচে করে দিলেন। সকলের জন্য একটি বাড়ি নির্মাণ করে দিলেন নিজের পক্ষ থেকে।
তো আলেমের সংখ্যা 400, বাড়ি নির্মাণ করলেন 401টি। এর কারণ আলেম ওলামাদেরকে বাদশাহ জিজ্ঞেস করলেন যে কেন আপনারা এই এলাকা ছেড়ে যাবেন না, এখানে কেন থাকার জন্য আশাবাদী? 400 আলেম এক কথা বললেন যে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি শেষ জমানার নবী, যিনি হবেন সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত নবী রাসূলদের ইমাম, দুনিয়া ও আখিরাতের বাদশাহ, তিনি হিজরত করে এই জমিনে বসবাস করবেন। তার হিজরতের স্থান সম্পর্কে আমাদের ধর্মীয় গ্রন্থে যে আলামত আর চিহ্নগুলো উল্লেখ আছে সব আমরা এখানে দেখতেছি। এটা ওনার হিজরতের জায়গা। তো শেষ জমানার নবীর হিজরতের জায়গা নিঃসন্দেহে বরকতময় হবে। আর আমরা এখানে বসবাস করলে হয়তোবা আমাদের জীবদ্দশায় নবীর আগমন ঘটবে, হিজরত করে এই জায়গায় আসবেন, আমরা নবীর সাক্ষাৎ পাব। তাই ওই নবীর বরকত নেয়ার লক্ষ্যে আমরা এখানে থাকবো, অন্য কোথাও যাব না। বাদশাহ 400 আলেমের কথা শুনে তাদের দরখাস্ত মঞ্জুর করলেন, থাকার ব্যবস্থা করে দিলেন। 400 আলেমকে 400টি বাড়ি বানিয়ে দিলেন। একটি বাড়ি অতিরিক্ত বানাইলেন। এই বাড়ি আবার কিসের জন্য? বাদশাহ নিজে বললেন যে শেষ জমানার নবী যখন এই জমিনেই হিজরত করে আসবেন, বসবাস করবেন, আমি এই বাড়িটি ওনার জন্য নির্মাণ করলাম। এবং একজন আলেমকে দায়িত্ব দিলেন, এই বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার। যদি আপনার জীবদ্দশায় নবীর আগমন ঘটে, বড় ভালো কথা। আর আপনার জীবদ্দশায় না ঘটলে আপনি আপনার ছেলেকে বলে যাবেন এই বাড়ির যাতে রক্ষণাবেক্ষণ করে। এবং বাদশাহ একটি চিঠি স্বহস্তে লিখে ওই আলেমের কাছে রেখে গেলেন যে শেষ জমানার নবীর আগমন ঘটলে আমি এখানে নাও থাকতে পারি, আমার পক্ষ থেকে এই চিঠিটি তার হাতে পৌঁছাবেন। যদি আপনার জীবদ্দশায় নবীর আগমন না ঘটে, এই চিঠি আপনার ছেলের হাতে দিয়ে যাবেন, সে পৌঁছাবে। তার জীবদ্দশায় না ঘটলে সে তার ছেলের হাতে দিয়ে যাবে। এভাবে নসলান বাদা নসলিন, এক জেনারেশনের পর আরেক জেনারেশন, এভাবে চলতে থাকবে আমার এই চিঠি। শেষ জমানার নবী যখন আসবেন, চিঠি যাতে তার হাতে পৌঁছে। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি রাহিমাহুল্লাহ, গুরুহে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ সকলের মুরব্বী। উনি শেষমেশ ইংরেজদের অত্যাচার আর উপদ্রবে ভারতবর্ষ ছেড়ে মক্কায় মুকাররমা হিজরত করে চলে গেছেন। মাদ্রাসায় সৌলতিয়া, সৌলতুন নেসা নামে এক মহিলা ছিল। এই মহিলার বাড়ি নাকি বাংলাদেশে ছিল। এই মহিলা নিজের এক টুকরা জায়গা মাদ্রাসার নামে ওয়াকফ করেছে। ওইখানে একটি মাদ্রাসা নির্মাণ হয়, নাম ছিল মাদ্রাসায় সৌলতিয়া। ওই মহিলার নামে সৌলতুন নেসা মহিলার নাম। এই মাদ্রাসায় আমাদের হিন্দুস্তানের বড় বড় বুজুর্গ সকলেই হজ করতে গেলে এখানেই থাকতেন। হাজী এমদাদুল্লাহ মুহাজির মুক্তি রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, ইমাম রব্বানী আবু হানিফা সানি, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ, রাসুল ফুকাহা আল্লামা খলিল আহমদ সাহারনপুরি রাহিমাহুল্লাহ, আল্লামা বদরে আলম মিরুঠি রাহিমাহুল্লাহ। এই বড় বড় আকাবের বড় বড় বুজুর্গ সব এই মাদ্রাসায় থাকতেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই যে কামরা অবস্থান করতেন, হযরত থানভী গঙ্গুহি মাদানী যে কামরা অবস্থান করতেন, হুবহু ওই কামরাটা দেখার আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে জুটেছিল। আমি আমার প্রথম এবং দ্বিতীয় হজে ওই মাদ্রাসা ওই অবস্থায় পেয়েছি, ওই কামরাকে ওই অবস্থায় পেয়েছি। তৃতীয়বার গিয়ে দেখি ভেঙে ফেলছে। ব্যাপার কি?
বহুতল বিশিষ্ট বিল্ডিং বানানো হবে, এই জন্য ভেঙে ফেলা হয়েছে। বিল্ডিং প্রায় হয়ে গেছে। এরপর সৌদি সরকার প্রকল্প করলো হারম শরীফের এরিয়া আরো বাড়াবে। এর ভিতরে মাদ্রাসায় সৌলতিয়া পড়ে গেছে, তাই সৌলতিয়ার জায়গাও একবার করে নেওয়া হলো হারমের জন্য। এদেরকে প্রায় 5 কিলোমিটার দূর কাকিয়া নামে এক জায়গায় বিল্ডিং বানায় দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, এখন ওইখানে আছে। তো সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি শেষমেশ মক্কায়ে মুকাররমা চলে গেলেন হিজরত করে। ইন্তেকাল ওইখানে হয়েছে জান্নাতুল মুআল্লায়। তার কবর মুবারক এখনো চিহ্নিত আছে, যেখানে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জান্নাতুল মুআল্লার বড় বাউন্ডারির ভিতরে ছোট আরেকটি বাউন্ডারি আছে একেবারে উত্তর মাথায়। ওই বাউন্ডারির ভিতরেই হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কবর, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যেখানে ওখানে। তো উনি মক্কায়ে মুকাররমা যাওয়ার পর একটি তলোয়ার, হিন্দুস্তানি তলোয়ার, আগে যখন তলোয়ারের যুদ্ধ হইত তো হিন্দুস্তানের তলোয়ারের প্রসিদ্ধি ছিল সারা দুনিয়ায়। হিন্দুস্তানের লোহা ভালো, দাম বেশি। ফৌলাদে হিন্দি বলা হইতো হিন্দুস্তানের লোহা। এর তলোয়ার ছিল খুবই ভালো। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের লোহার একটি তলোয়ার বানাইলেন খুব মজবুত করে। এই তলোয়ারটি নিয়ে গেছেন মক্কায়ে মুকাররমা। মক্কায়ে মুকাররমায় বাইতুল্লাহ শরীফের চাবি যে খানদানের হাতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন এর আগেও ওই খানদানের হাতে চাবি ছিল। মক্কা বিজয়ের পর হুজুর চাবিটি তার থেকে আনলেন, বাইতুল্লাহ শরীফ খুললেন, ভিতরে ঢুকলেন, ভিতরের মূর্তিগুলো সব ভাঙলেন। এরপর হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন চাবিটি আমাকে সুপর্দ করা হোক। হযরতে আব্বাস চাইলেন চাবি আমাকে সুপর্দ করা হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের কাউকে সুপর্দ না করে আগে যার হাতে ছিল তাকে দেখে চাবি তার হাতে সুপর্দ করে দিলেন এবং বললেন, এই চাবি তোমার হাতে থাকবে, তোমার পরে তোমার ছেলের হাতে, তারপরে তার ছেলের হাতে, এভাবে কিয়ামত পর্যন্ত তোমার খানদানের মধ্যেই এই চাবি থাকবে, এটা অন্য কেউ নেবে না। এখন পর্যন্ত সৌদি বাদশারা যদি বাইতুল্লাহ শরীফে ঢুকতে চায় ওদের থেকে চাবি নিয়ে খুলে তারপরে ঢুকতে হয়। কথা তো শুনতে সোজা শোনা যায়, আমাদের বিচক্ষণতা, আমাদের গভীরতা এই পরিমাণ নেই যে এখান থেকে আরো কিছু বুঝতে পারি। কিন্তু আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এখান থেকে আরেক কথা বুঝলেন। কি বুঝলেন? যেমন বিদায় হজের দিন যখন কোরআনে কারীমের প্রায় শেষের আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুসলমানেরা, আজ আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন ধর্ম হিসাবে আমি ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। এই আয়াত নাযিল হলো, দিন পূর্ণতা লাভ করলো, কত খুশির ব্যাপার। সাহাবায়ে কেরাম খুশিতে আটখান, দিন পূর্ণতা লাভ করছে। প্রায় 1 লক্ষেরও বেশি সাহাবায়ে কেরাম সেখানে জমায়েত, কত আনন্দের ব্যাপার। কিন্তু সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন। ব্যাপার কি? সকলে খুশি, আপনি কাঁদেন? এই আয়াতের মধ্যে তোমাদের দৃষ্টিতে খুশির সংবাদ, আমার কাছে দুঃখের সংবাদ। কেন দুঃখের সংবাদ? দিন যখন পূর্ণতা লাভ করেছে কার মাধ্যমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। পূর্ণতা লাভ করলে এখন আর নবীর প্রয়োজন হবে না, নবীকে আল্লাহ পাক নিয়ে যাবেন। নবীর ইন্তেকালের পূর্বাভাস এই আয়াতের মধ্যে দেয়া হয়েছে, নবী আর আমাদের কাছে থাকবেন না।
তো নবী আমাদের সকলের মাসুক আর প্রেমাস্পদ, তিনি থাকবেন না এই বিচ্ছেদের সংবাদে আয়াতে। অতএব আমি তো খুশি হতে পারি না, আমাকে তো কাঁদতেই হয়। তো সকলে বুঝলে একটা, ইনি বুঝবেন আর একটা। তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি দিয়ে গেছেন এই খানদানের কাছে। আমরা তো বুঝতেছি একটা খানদানের কাছে চাবি থাকবে, কিন্তু সৈয়দু তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তিনি বুঝছেন আর একটা কি, দুনিয়ার কোনো খানদান কিছুদিন চলার পর শেষ হয়ে যায়, এই বংশের আর কেউ থাকে না। প্রায় এরকমই দেখা যায়, কোনো বংশ খুব জোরে সোরে চলে, কিছুদিন পরে বংশ শেষ, আর কেউ নেই। কিন্তু যেই খানদানের হাতে আল্লাহর নবী চাবি দিয়ে বলছেন এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছেই থাকবে, এই কথায় বোঝা যায় যে এই বংশ কোনোদিন শেষ হবে না, এই বংশ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এরকম বিচক্ষণতা দান করেন যা আমরা কল্পনা করতে পারি না। যখন এই খানদান কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে, এই লক্ষ্যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ওই ফৌলাদে হিন্দি, হিন্দুস্তানের লোহার বানানো ওই মজবুত তলোয়ারটি যে খানদানের কাছে বাইতুল্লাহ শরীফের চাবি, ওই চাবিওয়ালার কাছে তলোয়ারটি দিলেন, দিয়ে বললেন যে ভাই এ তলোয়ার তোমার কাছে আমানত রাখলাম একটি দায়িত্ব সহকারে। কি? শেষ জমানা কিয়ামতের আগে যখন হযরত মাহাদির আগমন ঘটবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, এই যুদ্ধের ফজিলত অনেক বেশি। আমার যদি হায়াত থাকা অবস্থায় হযরত মাহাদির আগমন ঘটে, যুদ্ধ শুরু হয়, আমি তো তার সাথে ইনশাআল্লাহ যোগ দিব। যদি আমার হায়াত থাকা অবস্থায় তিনি না আসেন, তাহলে তো এই যুদ্ধের ফজিলত থেকে আমি মাহরুম আর বঞ্চিত, আমি তো যুদ্ধের ফজিলত পাবো না। এই যুদ্ধের তো অনেক ফজিলত। এই তলোয়ার তোমার কাছে রেখে গেলাম, তুমি এই চাবির পাশাপাশি এই তলোয়ারটাও তোমার ছেলের কাছে দিয়ে যাবে। তার জীবদ্দশায় হযরত মাহাদির আগমন না ঘটলে সে তার ছেলের কাছে দিয়ে যাবে। এইভাবে হযরত মাহাদির আগমন পর্যন্ত চলতে থাকবে। তার আগমন ঘটলে আমার এই তলোয়ারটি যাতে তার হাতে তুলে দেয়া হয়, এই তলোয়ার দিয়ে যাতে তিনি জিহাদ পরিচালনা করেন। আল্লাহু আকবার! আউলিয়া আল্লাহদের বিচক্ষণতা চিন্তা করুন কোথায়। তো তিনি তো ইন্তেকাল করে গেছেন কত আগে, কিন্তু শেষ জমানায় হযরত মাহাদি যে জিহাদ পরিচালনা করবেন তার অংশ কিন্তু তার নামও উঠবে, যেহেতু তার তলোয়ার সেখানে ব্যবহার হবে, তিনি তলোয়ার রেখে গেছেন। তো এখানেও বাদশাহ তুব্বা ইয়মনের বাদশাহ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 700 বছর আগে তিনি জমিনে আসেন। 400 আলেমের জন্য 400 বাড়ি নির্মাণ করলেন, আর আরেকটি বাড়ি ভিন্ন নির্মাণ করে ওই 400 আলেমের একজনের সুপুর্দ করলেন, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। তোমার জীবদ্দশায় শেষ নবীর আগমন ঘটলে এই বাড়ি তাকে দিয়ে দিবে, আমি এটা তার জন্য ওয়াকফ করে গেলাম। আর তোমার জীবদ্দশা না আসলে তোমার ছেলেকে বলে যাবে, তার জীবদ্দশা না আসলে তার ছেলেকে বলে যাবে, এইভাবে চলতে থাকবে। এই 700 বছর যাবত এইভাবে চলতে চলতে এই খানদানের শেষ হযরতে আবু আইয়ুব আনসারী রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা আনহু, তার হাতে বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলো। এই 700 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে তাশরীফ আনলেন। তো ওঁট তো হুজুর বলতেছেন আদিষ্ট, ওঁট নিজে যেখানে বসবে আমি সেখানেই অবস্থান করব, তোমরা টানাটানি করলে লাভ হবে না। তো ওঁট চলতে 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে বাড়িটি ওয়াকফ করা ছিল ইয়ামানের বাদশাহ তুব্বার পক্ষ থেকে, ওই বাড়িতে গিয়েই ওঁট বসল। এটা দ্বারা প্রমাণিত হইল যে বাদশার ওয়াকফ কবুল হয়ে গেছে, এবং তার পাশাপাশি এটা প্রমাণিত হইল যে হুজুরদের হক এবং সত্য নবী। না হয় হুজুরের ওঁট কেন ওই বাড়িতে গিয়ে বসে, আরো কত ভালো ভালো বাড়ি তো আছে, সেখানেও তো বসতেই পারতো। আরো নতুন নতুন বিলাসবহুল বাড়ি আছে, এখানেও বসতে পারতো, এখানে কেন বসতো না? ওই 700 বছর আগের নির্মিত পুরান বাড়িতে কেন বসত? তো বোঝা গেছে হুজুর সত্য নবী, হক নবী, এই জন্য ওঁট সেখানে গিয়ে বসেছে। তার অর্থ এই দাঁড়ায় যে হুজুর কারো অবদান যেন গ্রহণ করলেন না, হুজুর নিজ বাড়িতে গিয়ে অবস্থান করলেন, যেহেতু হুজুরের নামে বাড়িটি ওয়াকফ করা, নিজ বাড়ি।
এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করছেন মদিনায় মুনাওয়ারায়, ওই 400 আলেমের এক আলেমের খানদানের মহামানব। তুরস্ক যখন মুসলমানদের হাতে আসে, তুরস্কের যুদ্ধ, ইস্তাম্বুল তুরস্কের রাজধানী ছিল, হাদিসের ভাষায় বলা হয়তো কুস্তুনতুনিয়া। ইস্তাম্বুলের আগের নাম কুস্তুনতুনিয়া, যেমন ঢাকার আগের নাম জাহাঙ্গীরনগর, কুমিল্লার আগের নাম ত্রিপুরা, চিটাগাঙ্গের আগের নাম ইসলামাবাদ, সিলেটের আগের নাম জালালাবাদ, এরকম নোয়াখালীর আগের নাম সুদারাম। আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী প্রমাণিত হইল। মদিনায় মুনাওয়ারা আবু আইয়ুব আনসারী কথা বলতেছিলাম। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, আগে নাম ছিল কুস্তুনতুনিয়া। হুজুর সুসংবাদ দিছেন। একদিন হুজুর জুমার পরে হুজুরের এক দুধ মার ঘরে মাঝে মধ্যে যাইতেন, মাঝে মধ্যে সেখানে আরামও করতেন। আর হুজুরের ওই দুধ মা ছিলেন গরিব, মানুষে গাজরের চাষ করত, তো গাজর মাটি থেকে টান দিলে মাঝে মধ্যে গোড়া ছিঁড়ে মাটিতে থেকে যায়, উপরের দিক চলে আসে। এরকম মূলা খেত, মূলা টান দিলে মাঝে মধ্যে গোড়া ছিঁড়ে মাটিতে থেকে যায়, উপরের দিক চলে আসে। তো নিচে তো সামান্য থাকে, গাজরের নিচের দিক থাকে চিকন, এটা আর মানুষ আনত না, মাটির নিচে থেকে যেত। তো হুজুরের দুধ মা, এই বেচারি গরিব মানুষ, সে ওই মাটির নিচ থেকে এগুলো খোঁচড়ে খোঁচড়ে তুলে নিয়ে আসতো, এগুলো দিয়ে হালুয়া পাকাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তার ঘরে গেলে ওই গাজরের হালুয়া হুজুরকে পরিবেশন করত। তো হুজুর একদিন তার ঘরে গেছেন, একটু আরাম করতেছেন। হুজুরের দুধ মা হুজুরের মাথার চুলের মধ্যে আঙ্গুল বুলাইতেছেন যাতে আরামে ঘুমাইতে পারেন। হুজুর ঘুমাইলেন, হঠাৎ হেসে দিলেন। তিনি জিজ্ঞেস, আপনি হাসলেন কেন? তো বলতেছেন, আমি দেখতেছি আমার উম্মতের এক মুজাহিদিনের জামাত ইস্তাম্বুল জয় করার জন্য জেহাদে যেতেছে, সাগর পথে। সাগর পথে, স্থল পথে যাওয়ার রাস্তা নেই, সাগর পথে যাইতে হয়, যাইতেছে। এরা সব জান্নাতি, এই খুশিতে আমি হাসছি। উনি বললেন, তাহলে আমার জন্য দোয়া করেন, আমিও যাতে এই দলের অন্তর্ভুক্ত হইতে পারি, কারণ এই দলের অন্তর্ভুক্ত হইলে তো জান্নাতি হবে। হুজুর দোয়া করলেন। একটু পর হুজুর আবার ঘুমিয়ে পড়ছেন, আবার হেসে দিলেন। ওই মহিলা আবার হাসলেন কেন? হুজুর বললেন, আমি দেখতেছি আমার উম্মতের আরেকটি জমাত ইস্তাম্বুল জয় করার জন্য সাগর পথে জাহাজের মাধ্যমে যাইতেছে, এরা জান্নাতি, এই খুশিতে আমি হাসতেছি। মহিলা বলতেছে, তাহলে আমার জন্য দোয়া করেন, আমি যাতে এই দলের অন্তর্ভুক্ত হইতে পারি। হুজুর বললেন যে, আপনি আগের দলের জন্য কবুল হয়ে গেছেন, শেষের দলে আর শরীক থাকতে পারবেন না। ঠিক দেখা গেছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি মুজাহিদিন কেরামের জামাত পাঠাইলেন। এই জামাতের সাথে ওই মহিলাও ছিল। এনারা গেছেন ইস্তাম্বুল আক্রমণ করতে, কিন্তু আবার ফিরে আসতে হয়েছে, জয় করতে পারেননি। আসার সময় এই মহিলা উটের পিঠ থেকে পড়ে গাড় ভেঙে শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায় প্রথম জামাতের সাথে। তাহলে হুজুরের ভবিষ্যৎবাণী সত্য যে আপনি প্রথম জামাতের সাথে কবুল হয়ে গেছেন, দ্বিতীয় জামাতে শরীক হওয়া সম্ভব হবে না। তাই ইনি প্রথম জামাতে শাহাদাত বরণ করেছেন। আর দ্বিতীয় জামাত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর জামাত পাঠাইলেন। এই জামাতের সাথে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর এই জামাতের আবার সিপা সালার, চিফ অফ কমান্ড ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ। এনারা গেছেন, ইস্তাম্বুল ঘেরাও করছেন বহুদিন যাবৎ, কিন্তু জয় করতে পারেননি। ওই সময়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘেরাও অবস্থায় ওইখানে ইন্তেকাল করেন। তাকে ইস্তাম্বুলের পাশে দাফন করা হয়। এরপরে ঘেরাও তুলে
ইয়াজিদ তার বাহিনী নিয়ে আবার ফিরে আসছে মদিনায়। কিন্তু এখন সন্দেহ, আমরা ফিরে গেলে আবু আইয়ুবে আনসারীর লাশ কবর থেকে তুলে এরা বেইজ্জত করতে পারে। তাই আসার সময় ইয়াজিদ তাদের কিল্লার প্রাচীরের উপরে উঠে ঘোষণা দিল, দেখো শেষ জমানার নবীর একজন সাহাবীকে এখানে আমানত রেখে গেলাম মাটির নিচে, যদি তার কিছু হয় এরপরে কিন্তু তোমাদের খবর আছে, সতর্ক করে গেলাম। এই ইয়াজিদের এক সতর্কে আজ পর্যন্ত ওনার কবরকে কেউ বেইজ্জত করবে এই সাহস আর কারো হয়নি। খ্রিস্টানদের দখলে ছিল, কিন্তু এই কবরে হাত দেওয়ার সাহস খ্রিস্টানদের হয়নি। এর বহু বছর পর সুলতান মোহাম্মদ ফাতেহের জমানায় ওসমানী খেলাফতের সুলতান উনি এই ইস্তাম্বুল জয় করেন। ইতিহাস আপনারা জানেন, শুকনা জায়গা দিয়ে প্রায় 10 মাইল রাস্তা শুকনা জায়গা দিয়ে নৌকা চালিয়ে তিনি এই শহর জয় করেন। যাই হোক, তো আবু আইয়ুবে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তো মদিনায় মুনাওয়ারায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান, তার বাড়িতে নবী অবস্থান করছেন, কিন্তু তার মাজারটাও তো মদিনায় হয়নি, হাজার হাজার মাইল দূর ইস্তাম্বুলে গিয়ে তার মাজার রচিত হয়েছে। তো এই বাদশাহ তুব্বা ঘর নির্মাণ করে একটি চিঠিও লিখে গেছেন, তাদের কাছে দিয়ে গেছেন যে আমার এই চিঠিটি শেষ নবীর কাছে পৌঁছাবে, তোমার জীবদ্দশা আসলে তুমি পৌঁছাবে, তোমার জীবদ্দশা না আসলে তোমার ছেলেকে বলে যাবে। এইভাবে নসলান বাদা নসলিন একের পর এক হাত বহাতে চিঠি চলতে থাকে। আস্তে আস্তে 700 বছর পর হযরতে আবু আইয়ুবে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠি পৌঁছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এই চিঠি হুজুরের হাতে সুপর্দ করেন। আল্লাহ, 700 বছর যাবত এই চিঠি সংরক্ষিত ছিল। এই চিঠির লেখাগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখ আছে। বাদশাহ নিজের লেখা কবিতা। বাদশাহ বড় মুমিন, বড় দিনদার, পরহেজগার, ইনসাফগার বাদশাহ ছিল। বাদশাহ নিজে লিখতেছেন, শাহিদতু আলা আহমাদিন আন্নাহু, শাহিদতু আলা আহমাদিন আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসাম। আমি সাক্ষী দিতেছি নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 700 বছর আগে ইয়ামানের বাদশাহ তুব্বা এই সাক্ষী দিয়ে যেতেছে, আমি সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়াবনাম। আল্লাহ যদি আমার হায়াতকে লম্বা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত, তাহলে আমি ওনার উজির হব, ওনার সাহায্যকারী হব। যে পরিমাণ সাহায্যের দরকার আমি পিছপা হব না, তার সাহায্যকারী হব। ওয়াজাহাতু বিসাইফি আ'দাআহু ওয়া ফারাজতু মিন সাদরিহি কুল্লা গাম। এবং তার যত দুশমন আছে এদের বিরুদ্ধে আমি তলোয়ার নিয়ে ময়দানে নেমে জিহাদ করব। 700 বছর আগে বাদশাহ তুব্বা এই প্রতিশ্রুতি দিতেছেন, ওয়াজাহাতু বিসাইফি আ'দাআহু, তার দুশমনদের সাথে আমি তলোয়ার নিয়ে ময়দানে নেমে যুদ্ধ করব। ওয়া ফারাজতু আন সাদরিহি কুল্লা গাম, তার অন্তরে যত চিন্তা, যত পেরেশানি, যত দুঃখ থাকে আমি চেষ্টা করব তার অন্তরকে থেকে এই সমস্ত চিন্তা পেরেশানি দূর করার জন্য তার সাহায্যের মাধ্যমে। এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক ছিলেন, সত্য ছিলেন। ওই 400 আলেমের বংশধররাই ছিল মদিনার আনসার। এদের পাশাপাশি মদিনা তখন ইহুদিরাও বসবাস করত। আর ইহুদি আর ওই 400 আলেমের সন্তানেরা শেষমেশ হয়ে গেছে পৌত্তলিক, মূর্তির পূজারী। আগে ছিল ইহুদি ধর্মের অনুসারী, পরে হয়ে গেছে মূর্তির পূজারী। আর ইহুদিরা আসমানি কিতাবের বিশ্বাসী। এই দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব লেগেই থাকত। তো শেষ জমানার নবী সম্পর্কে লেখাপড়া বেশি ছিল ইহুদিদের। এই ইহুদিরা এদেরকে দমক দিত যে শেষ জমানার নবী তো আসবে এলাকায়, আসলে আমরা তার নবুয়ত মেনে নিয়ে তার অনুসারী হয়ে তখন তোমাদের 12টা বাজাইয়ে ছাড়ব, নবীর সাথে তা তোমরা কুলাইতে পারবে।
যেমন আমাদের দেশে কেউ যদি মারামারি লাগে, কোনো ছোট বাচ্চা মারামারি, তো ফাটতেছে না, তো কয় কি আমাদের বাড়ির পাশ দিয়ে যাবি তো, তখন দেখাবো। বলেন আমাদের বাড়ির পাশ দিয়ে গেলে তখন দেখাবো। তো ইহুদি আলেমরা বলতো যে শেষ জমানার নবী আসলে তখন দেখাবো অবস্থা কি। তো এদের এই দমগুলো তো মোর্শেকারা শুনতো, ওই বাদশা তুব্বায়ের জমানা 400 আলেমের সন্তানেরা হয়ে গেছে তো মোর্শেক, কিন্তু এরা তো কথা শুনতো। মোর্শেকরা মক্কায় মুকাররমা হজের জন্য আসতো, ইহুদিরা আসতো না, খ্রিস্টানেরাও আসতো না। কারণ ইহুদিদের কেবলা বাইতুল মুকাদ্দাস আর খ্রিস্টানদের বাইতুল হাম, এরা মক্কায় আসতো না, কিন্তু মোর্শেকরা আসতো। তো ওই 400 আলেমের সন্তান যারা মদিনার আনসার, এরা হজে আসতো মক্কায় মুকাররমা। হুজুর এই সুবাদে এদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছেন, দাওয়াত দিয়েছেন। কোথায়? ওই যে বলছিলাম মিনা থেকে মক্কা শরীফের দিকে ফিরে দাঁড়াইলে ডান হাতে একখানা মসজিদ দেখবেন হলুদ রঙের। এই মসজিদটা চতুর্দিকে আগে ছিল পাহাড়ের ঘেরাও, মধ্যখানে একটু সমতল ভূমি, স্টেডিয়ামের ন্যায়, একে আরবিতে বলে আকাবা। এখানে হুজুর রাতের অন্ধকারে চুপি চুপি এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। দাওয়াত পাওয়ার পর এরা নিজেরা পরামর্শ করতেছিল যে আমাদের আশেপাশে যে ইহুদিরা বসবাস করে, এরা যে নবীর কথা বলতো, মনে হয় ইনিয়ে সেই নবী। তো যদি ইহুদিরা টের পায় তো ওরা আগে এই নবীর আনুগত্যতা স্বীকার করে, ঠিক তো আমাদের 12টা বাজাবে, তো চলো আমরা আগে ভাগে আনুগত্যতা স্বীকার করে ফেলি। तो तेही दस्तान किस्मत राचे सूदद रहे बरे कामिल, तेही दस्तान किस्मत राचे सूदद रहे बरे कामिल, के खिजरज आब हयवां तेशनमी आरब सेकंदर रा। बादशाह सेकंदर दुनियार बादशाह और हजरत खाजा খিজির আলাইহিস সালাম দুইজন বেরিয়ে পড়ছে। আবে হায়াত কোথায় আছে এটা খুঁজে বের করবে, পান করবে, কিয়ামত পর্যন্ত যাতে জিন্দা থাকে। দুইজন খুঁজতে খুঁজতে এক জায়গায় পেয়ে গেছে। পাওয়া মাত্রে হজরত খিজির হাতের চিল্লু আর কোষ করে পানি পান করে ফেলছে। আর সেকান্দর কয় একা পান করবো কেন, কলসি আনি, কলসি ভরে বাড়ি নিয়ে যাব, সকলে মিলে পান করবো, সবাই চিন্তা থাকবে। কলসি আনতে গেছে, ফিরে এসে দেখে পানি নাই, শেষ। পাইয়াও তো হারাইছে। তেহি দস্তান কিসমত রাজে সুদদ রহে বরে কামেল, যার কপাল পুড়ছে, অনেক বড় বুজুর্গ পাইছে, অনেক বড় আলেম পাইছে, অনেক বড় পীর পাইছে, আল্লাহর ওলি পাইছে, পাওয়ার পরও তার পরামর্শ মানেনি, তার দেখানো রাস্তায় চলেনি, কপাল পুড়ছে। তেহি দস্তান কিসমত রাজে সুদদ রহে বরে কামেল, के खिजरज आब हयवां तेशनमी आरब सेकंदर रा। हजरत খিজিরের বরকতে সেকান্দর আবে হায়াত পাইছে, কিন্তু কিসমতে নেই, পান করতে পারেনি, আর খিজির পান করে ফেলছে। তো এখানেও মদিনার ইহুদিরা জানতো শেষ জমানার নবী এখানে আসবেন, ইনি হক নবী হবেন, সত্য নবী হবেন, নবীদের নবী হবেন, রাসূলদের রাসূল হবেন, সমস্ত নবী রাসূলের ইমাম হবেন, সব জানে, কিন্তু কপাল খুলছে। আর কপাল খুলছে কার? যারা মুশরিক ছিল এদের কপাল খুলছে। এরা নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, দাওয়াত দিয়ে গেছে, হুজুর আপনি আমাদের এলাকায় চলে আসুন। ঘটনা পিছনে গেছে, আপনারা শুনছেন। হুজুর গেলেন, ইহুদিরা আসছে সাক্ষাতে। হুজুর আগমনের পরে ইহুদির শিক্ষিত সমাজ যারা সবাই সাক্ষাতে আসছে। আসার পরে এখানেও যার কিসমত খুলছে, কপাল ভালো, ইসলাম গ্রহণ করে ফেলছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের বড় আলেম, দেখা মাত্রই বলতেছেন এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা নয়, সত্য নবীর চেহারা, ইসলাম গ্রহণ করছে। যার কপাল ঘুরছে, এত বড় নবী পাইছে, বুঝছে, জানছে, তারপরও লিডারিনি চলে যায়। হ্যাঁ, হাদিয়া তোফা তো আমার কাছে আসতো, এখন তো সব এর কাছে যাবে, তাকে মানে নি। হাদিয়া তোফার বয়ে, অর্থের লোভে আর লিডারির লালসায় নবীকে গ্রহণ করতে পারেনি, কপাল করছে। তো এই আনসার হওয়ার সৌভাগ্য লাভ করছে ইহুদিদের অল্প কয়েকজন, আর যারা ওই 400 আলেমের আওলাদ ফরজন্দ, এদের কপাল খুলছে, এরা হুজুরকে মেনে নিছেন। এখান থেকে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসফিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ও মক্কার কাফেরেরা মুশরিকরা, আমার নবীকে হত্যা করার জন্য কত ষড়যন্ত্র করছো, আমার সাথে তোমাদের ষড়যন্ত্র চলবে? আমার নবী তোমাদের ষড়যন্ত্র পাড়ি দিয়ে তোমাদের মাথায় মাটি মেরে আমার নবী বেরিয়ে গেছেন, শেষমেশ পৌঁছে গেছেন মদিনায়। সেখানে ইসলামী হুকুমত কায়েম করে 8 বছরের মাথায় আবার ফিরে এসে মক্কাও তাঁর দখলে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে কোন সত্য পথ প্রদর্শকের পথ ধরে সিরাতে মুস্তাকিমে অটল থাকার তৌফিক দান করুন।